হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে রান্না করব হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। আ এই মাছের ঝোলটা যাতে আমার ছেলেও খেতে পারে, মানে আমি আমার বাচ্চার জন্যই মূলত রান্নাটা করব, যাতে ও খেতে পারে। তো ট্যাংরা মাছ রান্না করার জন্য আমি এখানে কিছু ট্যাংরা মাছ নিয়ে নিলাম। আর এগুলোকে লবণ মাখিয়ে রাখতেছি। আর উষ্ণ গরম জল দিয়ে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। তো মাছগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি আ এটাতে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এটাকে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আর এদিকে হচ্ছে আমি মাছের ভিতরে আলু দেব, সেটাও কেটে ধুয়ে নিলাম। আর আ চুলায় কড়াই বসিয়ে দিলাম। তেলটা গরম হলে হচ্ছে মাছগুলো ভেজে নেব এতে। আর মাছ ভাজার সময় যদি লবণ আর একটু ময়দা দিয়ে দেওয়া যায়, তাহলে হচ্ছে মাছগুলো কড়াইতে লেগে যায় না। দেখতেই পাচ্ছেন মাছগুলো ভেজে নিচ্ছি। আর এটা আমি উল্টিয়েও নিয়েছি, একটু লেগে যায়নি কড়াইতে। আর কড়াইটাও মূলত তেলেরই কড়াই, যে এটাতে লাগে না কোনো কিছু। তবে এই টিপসটা ফলো করলেও হচ্ছে কড়াইতে কখনোই কোনো কিছু লাগে না। নতুন কড়াইতেও যদি ভাজেন তারপরেও মানে কড়াইতে কোনো কিছু লেগে যাবে না। যাই হোক, তেলের ভিতরে হচ্ছে আমি জিরে ফোড়ন আর হচ্ছে কিছু কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ বাটা হচ্ছে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে সুন্দর করে মানে কষিয়ে নেবো আর কি গরম জল দিয়ে। আমি মরিচ ব্যবহার করলে হয়তো কালারটা অনেক সুন্দর আসতো, কিন্তু যেহেতু বাচ্চা খাবে তাই মরিচটা ব্যবহার করলাম না। কারণ আমার বাচ্চা মরিচ একদমই খেতে পারে না। মানে কাঁচা মরিচ ঠিক আছে, কিন্তু শুকনো মরিচ কেউ খেতেই পারে না। এই মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এর ভিতরে আলুগুলোকে একটু কষিয়ে নেব। আলুগুলোকে আমি একটু ঢেকেও নিয়েছিলাম, একটু ঢেকেও সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু গরম জল। আর আবার ঢেকে দিব। তো আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেলে তখন আমি মাছটাকে দিয়ে দেবো। আর মাছটা দেওয়ার পরও হচ্ছে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে, মানে যতক্ষণ না সিদ্ধ হয় আর কি। আমি তো এভাবে মাছের ঝোল রান্না করি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে যদি কারো কোনো কাজে লাগে। যাই হোক, মাছটা আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলা। তো তারপরেও একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। মাছটা আমার হয়েই গেছে। তো মাছ আমি তুলেও নিয়েছি বাটিতে। যাই হোক, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাবেন। খুবই সহজ, খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে অসাধারণ। যাই হোক, কার কেমন লাগলো আজকের রেসিপি? এটাতে হচ্ছে টোটালি শুকনো মরিচ ব্যবহার হয়নি, তাই কালারটা অত বেশি সুন্দর আসেনি।